বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। এখানে 1 কেজি খাসির মাংস বড় করে টুকরো করে ধুয়ে নিয়েছি। কিছু মশলা নিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে 1.5 টেবিল চামচ করে আদা রসুন এবং জিরার পেস্ট দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ টক দই ভালো মতো নেড়ে ফেটিয়ে নিয়েছি এবং এটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। এটাকে আমি এখন ভালো মতো মেখে 1 ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় মাংস রান্না করার জন্য। এখানে তেল দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা যত সুন্দর করে কষানো হবে এবং যত সুন্দর মতো সেদ্ধ হবে, বিরিয়ানিটা কিন্তু ততই ভালো হবে খেতে। সেই জন্য মাংসটাকে আমি লো মিডিয়াম হিটে রান্না করব ঢাকনা দিয়ে। এই যে আমি মাংসটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। এই যে দেখেন অনেক পানি বের হয়েছে মাংস থেকে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেই বাটিটাতে করে আমি মাংসটা মেরিনেট করেছি ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়েছি। আর কোনো পানি ব্যবহার করব না এই মাংসটা রান্নার জন্য। আমি আবারও 30 মিনিটসের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে রান্না করব। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব আমাদের মাংসটা কেমন হলো। এই যে দেখেন মাংসটা প্রায় 70% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু ভালো মতো টেস্ট করে নেবেন লবণ মরিচ সব কিছু ঠিক আছে কিনা, যার যার টেস্টের অ্যাকর্ডিং। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমার এখানে মাংসটা থেকে আরেকটু পানিটা শুকোতে হবে, একটু ভুনা হতে হবে। আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। এবার দেখেন এটা কিন্তু একদম রেডি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য। আমি এই মাংস থেকে উপর থেকে কিছুটা পরিমাণ তেল তুলে রাখবো একটা বাটিতে। এই যে দেখেন আমি তেলটা তুলে রাখছি। এটা আমি যখন বিরিয়ানির রাইসটা রান্না করব তখন ব্যবহার করব। আমি মাংসটাকে চুলার থেকে নামিয়ে নিয়েছি। এবার আরেকটা পাত্র বসিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল ব্যবহার করছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়েছি। 1/4 টিস্পুন চিনি দিয়েছি। এই চিনিটা দেওয়ার কারণ হলো বেরেস্তাটা যেন মুচমুচে হয়। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ঘিটা দিয়ে ভালো মতো পেঁয়াজটা নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি, আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার বাকি তেলগুলোর মধ্যে আমি আরও একটা পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে কিছু মশলা ব্যবহার করব। দুইটা তেজপাতা ব্যবহার করছি, 2 টুকরো দারচিনি, 4টা পরিমাণ এলাচ দিয়ে দিয়েছি, একটা স্টার অ্যানিস। এখানে আমি 2-3টা লবঙ্গ এবং 4-5টা গোলমরিচ দিয়েছি। এবার আমি পোলাওয়ের চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
যেই তেলটা আমি মাংস থেকে তুলে রেখেছিলাম ওই তেলটাও ব্যবহার করছি। এবার পোলাওয়ের চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নইলে পোলাওটা ঝরঝরে হবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। যেই কাপ দিয়ে আমি চালটা মেপেছি ওই কাপ দিয়ে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি চালটাকে 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা পানি দেওয়ার সময় হাফ কাপ পরিমাণ পানি মাইনাস করে দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, 4টা আলু বোখারা দিয়েছি। এখানে আমি যেই বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করেছি ওই বিরিয়ানির মশলাটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে আমি ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। আপনারা চাইলে যখন পোলাওয়ের পানিটা দিয়েছেন ওই সময় পানির বদলে 1 কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি এটাকে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। গোলাপ জল দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ। সাত আটটি কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে এটাকে আমি আরও ঢেকে দমে রান্না করব 10 মিনিট সময়ের মতো। কেউ যদি বিরিয়ানিতে চিনি দিতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে হাফ টিস্পুন চিনি ব্যবহার করবেন। যখন আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি ওই সময়ই। আমি এটাকে 10 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। আমার বিরিয়ানিটা একদম রেডি। দেখেন এটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি ডিশ আউট করে নেব। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।